এভরিওয়ান, এখন বাজে ভোর 4টা। আমার স্নান হয়ে গেছে। তো এই যে এই দোকানটা দেখছো, এখান থেকে আমরা ফুলের ডালা নিয়েছি। তো এই দোকানে দাদাভাইগুলো খুবই ভালো ছিল, যতটাই বলি না কেন তবুও কম পড়ে যাবে। আর এখন বাজে ভোর 4টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি, তবুও আমরা অনেকটা পিছনে। আমাদের সামনে আরও অনেক মানুষ আছে, আমাদের পিছনেও অনেক অনেক মানুষ আছে। তো 4টার দিকে লাইন দেওয়ার পরেও আমরা অনেকটা পিছনে। আমরা কিন্তু ট্রেন থেকে নেমেছিলাম ভোর 3টার দিকে। আর আমার ছবিগুলো দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আর আমি যখন ট্রেনে ছিলাম তখন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তো ব্যস্ততার কারণে আমার রিপ্লাই করতে অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য সরি। আর আমার ট্রেনের ভিডিওতে ছবিগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেজন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এখানটায় কিন্তু আমাদের 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। আর ট্রেনে তো সেরকম করে ঘুম হয় না, আমার চোখ হালকা লেগে যাচ্ছিল। তো তারপরে দেখছি যে সবার চোখ লাগছিল, মানে সবাই একটু একটু ঘুমাচ্ছে এখানে। তো অবশেষে আমরা টোকনটা পেয়ে গেলাম অনেকটা অপেক্ষা করার পরে। তো এখন যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে সৌভাগ্য কুণ্ড, এখানে অনেকেই স্নান করে পুজো দেয়। আর এটা হচ্ছে দুভাগে ভাগ করা, একদিকে হচ্ছে মানুষের জন্য আর একদিকে ঠাকুরের জন্য জল নিয়ে যাওয়া হয়। তো আবারও আমরা বসে পড়লাম, এখানে 1 ঘন্টা বসেছিলাম। তো একটু একটু করে লাইনটা এগোচ্ছে। ভোর 4টা থেকে লাইনে ছিলাম, তো এই টোকনটার জন্য অবশেষে পেলাম। এখন আরও অনেকটা যেতে হবে। তো এই যে উঠে পড়েছি, আরও যাব অনেকটা। আমার এই ব্লগটা যদি ওখানকার কেউ দেখে থাকো তাহলে কমেন্টে কিছু একটা জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। এর আগে একটা ভিডিওতে কমেন্টে জানিয়েছে গৌহাটি থেকে একটা দাদাভাই আমার ব্লগ দেখে, আমার সাথে দেখা করতে চায়। তো আমার ওই কমেন্টটা দেখে খুবই ভালো লেগেছে। আর সত্যি মানে আসামের মানুষগুলো, গৌহাটির মানুষগুলো অনেক অনেক ভালো, মানে যতটাই বলি না কেন কম হয়ে যাবে। আমার প্রথমবার মানে এরকম হলো যে একটা জায়গা গিয়ে জায়গাটা এতটা ভালো লাগলো, আমার সত্যি আসাম ঘুরে খুবই ভালো লাগলো। আমরা কিন্তু 4টার দিকে লাইন দিয়েছি, ভোর 4টার দিকে। আর বিকেল 3টার দিকে আমাদের পুজো দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু সবাই মিলে ছবি তুলছি, ব্লগ করছি। আর আমার না খুব সুন্দরভাবে ব্লগটা করার ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি না আমি খুব সুন্দরভাবে ব্লগটা করে উঠতে পারিনি। তো সবাই মিলে ছবি টবি তুললাম, ছবিগুলোও খুব একটা ভালো আসেনি। তো যাই হোক, যেমনই আসুক না কেন খুবই ভালো লাগছে ওখানে গিয়ে। আমরা মা কামাখ্যার প্রসাদ খাবো। তো এত সুন্দর খেতে, মানে এক কথায় অপূর্ব।